আমরা সবাই কথা বলি, কিন্তু সব সময় সব কথা বলা হয়। কিছু কথা, কিছু অনুভূতি, কিছু আবেগ সেসব নীরবে থেকে যায়। তবে বিশ্বাস করো, নীরবতাও কথা বলে, শব্দের মতো, কিন্তু অনেক গভীর। আমি একবার এক বন্ধুর সঙ্গে বসেছিলাম। আমরা দুজন চুপচাপ চা খাচ্ছিলাম। তার চোখে কিছু ছিল, কিন্তু সে বলছিল না। আমি ওর দিকে তাকিয়েছিলাম, অল্প আলাপ ছাড়া। 2 ঘন্টা চুপচাপ, আর তবু মনে হচ্ছিল আমরা একে অপরের সব কিছু বুঝতে পেরেছি। এই নীরবতা, এটাই সেই ইকো, যে শব্দেরা কথা বলতে পারলো না। আমরা হয়তো জানি না কোনো দিনের শেষে আমাদের কাছে কতগুলো উচ্চারিত শব্দ থাকে। হয়তো একটা সরি বলা হয়নি, হয়তো একটা আই লাভ ইউ, কিন্তু সেই না বলা কথাগুলো অনেক সময় শক্তিশালী হয়ে থাকে। শেক্সপিয়ার লিখেছিলেন, গিভ এভরি ম্যান দাই ইয়ার বাট ফিউ দাই ভয়েস। ঠিক সেরকম, কেউ শোনে, কেউ বোঝে, কেউ জানে না পুরো সত্য। আর সেই সত্যের শক্তিই আমাদের নীরবতাকে গুরুত্ব দেয়। কিছু সম্পর্ক আছে যেখানে আমরা জানি কথা বলা প্রয়োজন। এক কথার জন্য ভয়, অহংকার বা লজ্জা সব কিছু থেমে যায়। আমরা ভাবি সময় আছে, পরে বলবো, কিন্তু অনেক সময় পরে আসে না। এই অউচ্চারিত শব্দগুলো, এই নীরব মুহূর্তগুলো, তারা আমাদের সঙ্গে থেকে যায়। কোনো ছবি, কোনো গান, কোনো জায়গায়, আবার ফিরে আসে, আমাদের মনে টিপে ধরে। হাসি, কান্না, আশ্চর্য, ব্যথা সব মিলে। আমি মনে করি ইকোগুলো আমাদের মানুষের মধ্যে সবচেয়ে মানবিক জিনিস। আমরা ভুল করি, চুপ থাকি, আমরা লজ্জা পাই, তবু সেই শব্দগুলো শোনার চেষ্টা হয়। একজন বৃদ্ধ একবার বলেছিলেন, ওয়ার্ডস আনস্পোকেন সামটাইমস স্পিক দ্য লাউডেস্ট। তুমি বোঝো, তুমি অনুভব করো, যে কথা কেউ বলেনি সেই কথাই সবচেয়ে প্রগাঢ়। আমরা ছোটবেলায় খেলতে খেলতে কবে জানতাম না, কিন্তু বড় হয়ে বুঝতে হয়, কিছু ভালোবাসা, কিছু ক্ষমা, কিছু দুঃখ কোনো কথাই প্রকাশ করা যায় না, তবু তারা থেকে যায় ভেতরে, মনে, হৃদয়ে। প্রতিদিন আমরা মানুষের সামনে দাঁড়াই, কিছু হেসে বলি, কিন্তু সেই চুপচাপ মুহূর্তগুলো, যেখানে চোখের দিকে তাকানো, নিঃশ্বাস শোনা, একটা স্পর্শ, সেখানে সত্যি সংলাপ হয়। কেউ চলে গেল, কেউ পাশে নেই, কিন্তু আমরা এখনো শব্দ শুনতে পাই, অউচ্চারিত কথার প্রতিধ্বনি। কখনো হাসি হয়ে, কখনো ব্যথা হয়ে, কখনো ভালোবাসার নরম ছোঁয়া হয়ে। আমরা চাই শব্দগুলো বলা হোক, কিন্তু জীবনের অনেকটা সময় তা সম্ভব হয় না। তবু আমরা শিখি শুনতে, বুঝতে, অনুভব করতে, কারণ ইকোগুলো শুধু শোনা যায়, বলা যায় না। আমি চুপচাপ বসে আকাশের দিকে তাকাই, মনে করি প্রতিটা নীরব মুহূর্ত একটা গল্প বলছে। আমাদের ভুল, আমাদের ভালোবাসা, আমাদের দুঃখ, সবকিছু এই নীরবতা ধরে রাখে। শেষে যখন রাত এসে শীতল বাতাস ফেলে, আমি বুঝি সব অউচ্চারিত শব্দ, সব নীরব মুহূর্ত আমাদের এক করে রাখে। শব্দ না থাকলেও অনুভূতি থাকে, এবং সেই অনুভূতি, সেই ইকো আমাদের মানবিকতা, আমাদের জীবনের সত্য। তুমি যদি কখনো নিঃশব্দ মনে করো যে কেউ তোমার কাছে কিছু বলতে চায় কিন্তু পারে না, তবে শুধু শোনো। তুমি বুঝতে পারবে তারা বলছে, সেই বোঝাই যথেষ্ট। কারণ ইকোগুলোই সব অইচ্ছারিত কথার প্রতিধ্বনি, আমাদের জীবনের সবচেয়ে বড় গান।